আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে চেপে বাংলাদেশের দর্শনা বর্ডার এবং ভারতের গেদে বর্ডার ব্যবহার করে কলকাতার শিয়ালদা স্টেশনে পৌঁছব। যদি সুন্দরবন ট্রেনটা পদ্মা সেতু দিয়ে না আসতো তাহলে আমরা সাগরদাঁড়ি দিয়ে যেতাম। সাগরদাঁড়ি মানে ঈশ্বরদী থেকে যে ট্রেনটা খুলনায় যায় সাগরদাঁড়ি এক্সপ্রেস, সেই সাগরদাঁড়ি এক্সপ্রেসে ঈশ্বরদী থেকে আমরা দর্শনায় যেতাম। কিন্তু সোমবারে সাগরদাঁড়ি বন্ধ থাকে, সেজন্য আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসেছি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটা ধরার জন্য। সুন্দরবন ট্রেন এক্সপ্রেসটি এদিক দিয়ে আসার ফলে ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি আসবে, কিন্তু আসার পরও দেখি ট্রেন 1 ঘন্টা লেট। তো কী আর করা, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বহুল প্রতীক্ষার পর ট্রেন আসলো স্টেশনে। আমরা ট্রেনে চেপে আমাদের নির্ধারিত সিট গ্রহণ করলাম। ট্রেনটাও অনেক ফাঁকা। বর্তমানে এই ট্রেনটাতে নতুন রেক সংযোজন করা হয়েছে। কোচগুলো দেখতে খুবই সুন্দর, সিটগুলো বেশ আরামদায়ক। তো নতুন ট্রেনে চেপে আমরা আজকে দর্শনায় যাচ্ছি। দর্শনা থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। প্রায় 1 ঘন্টার যাত্রা শেষে আমরা কিছুক্ষণের মধ্যেই দর্শনা স্টেশনে পৌঁছবো, সেরকমই ধারণা আসলো। আমরা স্টেশনে নামলাম, নেমে স্টেশনের বাইরে অটোগুলো দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা একটা অটো নিব এবং বর্ডার পর্যন্ত পৌঁছবো। বর্ডার পর্যন্ত ভাড়া এখানে পড়বে জনপ্রতি 50 টাকা করে চাইবে সবাই, কিন্তু যাত্রী যদি কম থাকে তাহলে 30 টাকা করেও নিয়ে যাবে। তো আমরা সেরকম একটা ভ্যান গাড়ি দেখব এবং একটু অবশ্যই ভ্যান গাড়িতে চড়ার আগে মিটিয়ে নেব। এনার সাথে আমাদের কথা হলো 30 টাকা করে, আমরা 2 জন ছিলাম, 60 টাকা দিয়ে আমাদের বর্ডারে নিয়ে যাবে। আপনাদের যদি ট্রাভেল ট্যাক্স দেওয়া না থাকে তাহলে যাওয়ার সময় সোনালী ব্যাংক পড়বে। সোনালী ব্যাংকে আপনারা আপনাদের ট্রাভেল ট্যাক্স দিতে পারেন, অথবা বর্ডারে সামান্য কিছু হয়তো 20-50 টাকার বিনিময়ে অনলাইনে আপনাদের ট্রাভেল ট্যাক্সটা দিয়ে দিতে সাহায্য করবে। স্টেশন থেকে বর্ডারের উদ্দেশ্যে যে রাস্তাটা সেটা খুবই ফাঁকা। স্টেশন থেকে বর্ডার পর্যন্ত পৌঁছতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। দেখতে দেখতে আমরা বর্ডার পেয়ে গেছি। এটা হচ্ছে দর্শনা বর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন আছে, এই রেল দিয়ে মৈত্রী ট্রেন যাতায়াত করে। বর্ডারে ঢোকার সময় ভ্যানওয়ালা বলেন আর অনেক দালাল আছে যারা আপনাকে ডাকবে, কিন্তু আমি তো কোনো দালাল দিয়ে পাসপোর্ট করাই না, আমি নিজে নিজে ফাইল আপ করি। এই যে ফর্মটা আপনাদের দেখাচ্ছি, খুবই সামান্য কিছু তথ্য দেওয়া থাকে। সিকিউরিটি এবং আন্তর্জাতিক ইস্যুর কারণে ইমিগ্রেশনে ভিডিও দেওয়া নিষেধ, তাই সেটা স্কিপ করলাম। ইমিগ্রেশন এবং বিজিবি পোস্ট পার হয়ে আমরা এখন ইন্ডিয়ার পথে। সকালের দিকে এদিকে প্রচুর ভ্যান গাড়ি থাকে, কিন্তু আমার আসতে অনেক লেট হয়েছে, তাই সেরকম গাড়ি পাইনি। তাই হেঁটেই আমরা সামনের বিএসএফ পোস্টের দিকে যাচ্ছি। বিএসএফ চেকপোস্ট পার করে আমরা গেদে স্টেশনের দিকে রওনা হয়েছি। গেদে ইমিগ্রেশনটা স্টেশনের ঠিক বাম পাশেই। ইমিগ্রেশন এবং কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে আমরা শিয়ালদার উদ্দেশ্যে গেদে স্টেশনে থাকা লোকাল ট্রেনে চেপে শিয়ালদাতে রওনা হব। খাওয়া দাওয়া এবং সব কিছু শেষ করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। এটা হচ্ছে আই লাভ ইন্ডিয়ান রেলওয়ের একটা লাইটিং সাইনবোর্ড। ইন্ডিয়াতে এই লাইটিংসগুলো সব জায়গায় এখন সরকার করে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। ট্রেনটা ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, যেটা সিঁড়ি দিয়ে পার হতে হতো। সিঁড়ি দিয়ে উঠে আমরা আমাদের জন্য দাঁড়িয়ে থাকা ট্রেনের কাছে যাচ্ছি। উপর থেকে দেখতে ঠিক এমনটা লাগে। এর মধ্যে একটা মালগাড়ি আসলো যেটা বাংলাদেশের দিকে যাবে। আমরা একদম শেষ মুহূর্তে ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরপরই ট্রেনটা ছেড়ে দিল। এই গেদে শিয়ালদা লোকাল ট্রেনের পরিবেশটা ঠিক এরকম, একদম শক্ত সিট, 3 সিটের 2 পাশে করে 6 জন বসে। আসলে 3 সিট করে 2 পাশে 6 জন বসার সিস্টেম থাকলেও ভিড়ের সময় দেখা যায় যে এখানে কোনো সময়
এক এক সিটে 3জন 4জন বা 5জন করে বসে, সিট ফাঁকা থাকা সাপেক্ষে। এই ট্রেনগুলো খুবই ভিড় হয় দিনের বেলায়, রাতের জন্য ফাঁকা। এখন থেকে ঠিক 2 ঘন্টা 50 মিনিট লাগবে আমাদের শিয়ালদা পৌঁছাতে। দেখতে দেখতে ঠিক প্রায় 3 ঘন্টা পরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। শিয়ালদার প্ল্যাটফর্মটা খুবই ব্যস্ত। এই ট্রেনগুলো সাধারণত 2 নম্বর 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই হয়ে থাকে। এখন প্ল্যাটফর্ম থেকে আমরা বের হয়ে আমরা একটা ডরমিটরিতে, শিয়ালদা স্টেশনেরই ডরমিটরিতে থাকবো এবং কালকে সকালে আমরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হব। সে পর্যন্ত সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।